মন্ত্র উচ্চারণ আমাদের জীবনে যেমন আনে শান্তি তেমন আনে আনন্দ। দিনটা ছিল 2025 সালের 3রা ফেব্রুয়ারি এবং খুব সকালে যেতে পঞ্চমী ছেড়ে যাবে, তাই তার প্রস্তুতিও ছিল খুব জোর কদমে এবং তাড়াহুড়োর সঙ্গে। কিন্তু যত সকালেই হোক না কেন, পুজোর সব জোগাড় তো টাইম মতোই করে দিতে হবে। পুজোর কোনো জোগাড়ই তো বাকি থাকবে না, আর তার মধ্যে আমাকে করতে হয় সব একার হাতেই সমস্ত কিছু গোছানো সাজানো করতে হয়। তাই ঠিক ভোর 3টের সময় আমি উঠে পড়েছিলাম। যদিও শুয়েছিলাম মোটামুটি গুছিয়ে নিয়ে রাত্রি 1টার সময়, 2 ঘন্টা ঘুমিয়ে 3টে উঠে পুরো বাড়ির লাইট জেলে, শুনতে পাচ্ছ কুকুর ডাকছে ভোর 3টা, আমি পুরো বাসি বাড়িটা আগে ঝাড় দিয়ে নিলাম। কারণ আমার বাসি কিছুতে ভেতরের উঠান, বাইরের উঠান, এবং দেখো পুরো স্ট্রিট লাইটগুলোতে গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে, কিন্তু পুরো অন্ধকার। তো ঠাকুর ঘরের আলো এসে পড়েছে তুলসী তলায়। তারপর সব গুছিয়ে নিয়ে চললাম ভোগ রান্না করতে, এবং খুব জোর কদমে ভোগ রান্না চলছে। তখন চলছিল 5 রকমের ভাজা। ও যখন ভিডিও করছিল দুজনে মিলে হাসাহাসি করছিলাম, জোগাড় করার টাইম নেই। তারপর এখানে চলছে খিচুড়ি, পুরো দমে কষানো চলছে, চাল ডাল ভাজা চলছে, খিচুড়ি, এবং খুব প্ল্যান করে করেছিলাম বলে 7:30টার মধ্যে আমি পুজো সম্পূর্ণ ভোগ করে উঠতে পেরেছিলাম। পাশে চলছিল খিচুড়ির জল গরম, এবং তখনও দেখতে পাচ্ছ প্রচুর কিছু রান্না করাই বাকি ছিল। যাই হোক, ঠাকুরমশাই 7:30টায় চলে এসেছিলো, আমারও 7:30টার মধ্যে সব গোছানো হয়ে গেছিলো, শুধু নিজের শাড়ি পরাটুকু বাকি ছিল। যাই হোক, চুড়িদার পরেই অঞ্জলি দিয়ে দিলাম, কিছু করার ছিল না, কারণ একা হাতে পুরো আমার এই সমস্ত জোগাড়গুলো করতে হয়। সমস্ত গোছানো, ভোগ বাড়া, ফল কাটা, চন্দন, তার সাথে যদিও এখন আমাকে আমার বর ডাব্বু অনেকটাই সাহায্য করে দেয়। যেমন ইন্ডাকশানের সামনে আমি ওকে দাঁড় করিয়ে দিই, এদিকে আমি গ্যাসের সামনে বসি, ওখানেও পায়েস চাটনি সব ইন্ডাকশানে করতে থাকে, না করলে যদি হবে না। তো জয় জয় দেবী চরাচর সারে, কুচযুগ শোভিতা মুকুতা হারে, বীণা রঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমস্তেতে। তো বিদ্যার দেবী সরস্বতী সকলকে বিদ্যা দিক, বুদ্ধি দিক, পৃথিবীতে জ্ঞানের আলো ছড়িয়ে পড়ুক, অজ্ঞানতা দূর হোক, এই কামনা রইল। আবার 1 বছরের অপেক্ষা। লাগ লাগ দেবী মোর কণ্ঠে লাগ, যাবৎ জীবন তাবৎ থাক। যতদিন জীবন আছে ততদিন যেন শিক্ষা, আদর্শ এই সমস্ত আমাদের জীবনে থাকে। সকলে ভালো থেকো, দেখা হবে আবার একটা ভিডিওর সাথে।